হরে কৃষ্ণ, রাধে রাধে। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। আজকে আমি 4 নম্বর শ্লোক পাঠ করব। মনুষ্যে যদি তৎসকম্ময়া দৃষ্টমিতি প্রভো যোগেশ্বর তত মে ত্বাম দর্শয়ত্তা নমব্যায়ম। অনুবাদ: হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। তাৎপর্য: আমাদের জানা উচিত যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না, তার কথা শোনাও যায় না, তাকে জানাও যায় না, অথবা তাকে উপলব্ধি করা যায় না। কিন্তু প্রথম থেকেই প্রেম ভক্তি সহকারে ভগবানের অপ্রকৃত সেবায় নিয়োজিত হলে তবেই ভগবানকে দর্শন করবার দিব্যদৃষ্টি আমরা লাভ করতে পারি। প্রতিটি জীবই হচ্ছে কেবলমাত্র চিন্ময় পুল্লিঙ্গ, তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয়। অর্জুন ছিলেন ভগবদ ভক্ত। তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত ছিলেন। তাই তিনি ভগবানকে উপলব্ধি করার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাছে জীবরূপে নিজের অক্ষমতা স্বীকার করেছেন। অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়। অসীম যখন কৃপা করে নিজেকে প্রকাশ করেন, তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য উপলব্ধি করা যায়। যোগেশ্বর শব্দটিও এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর। যদিও তিনি অসীম অনন্ত, তবুও তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। তাই অর্জুন এখানে ভগবানের অহৈতুকী কৃপা প্রার্থনা করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন না অন্যান্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনই নিজেকে প্রকাশ করেন না। এভাবেই যারা নিজেদের মানসিক চিন্তা শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছেন, তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা কখনোই সম্ভব নয়। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে, আপনি কৃষ্ণ ভক্ত হলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।